দেখো আজকে জয়েনিং, তাই তো আমাদের কি সেন্টেন্স চলছে? জয়েনিং সরল বাক্য, তাই তো? সিম্পল সেন্টেন্স। বলো তো সিম্পল সেন্টেন্স কি, দেখি মনে আছে কিনা। ভেরি গুড। অর্থাৎ সরল বাক্য হচ্ছে একটাই সমাপিকা ক্রিয়া। বাংলা কি বলে? ফাইনাইট ভার্বকে সমাপিকা ক্রিয়া। যে বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া সেটাই সরল বাক্য, তাই তো? এবার সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী কোনো চেঞ্জ হয় না, তাই তো? তাদেরকে বলে চেঞ্জ হয়, তাদেরকে বলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আর যারা হয় না তাদের হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে আমরা এতক্ষণ করছিলাম সিম্পল সেন্টেন্স জয়েনিং। দুটো বাক্য মানে কি দুটোতেই ফাইনাইট ভার্ব আছে, তাই তো? আমরা সেই জয়েনিংগুলো করছিলাম। তো সেই জয়েনিং করার সময় আমরা দেখলাম যে যখন দুটো বাক্যকে একটা করছি তখন একটা ভার্বকে ফাইনাইট রাখছি আর একটাকে নন ফাইনাইট করে দিচ্ছিলাম, তাই না? সেই নন ফাইনাইটের কিছু পদ্ধতিগুলো আমরা ফলো করছিলাম, তাই তো? যেমন পার্টিসিপল, তাই তো? ইনফিনিটিভ, জিরান্ড, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেটা আমরা একে একে করছিলাম। আগের দিন আমরা করলাম কি নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, তাই তো? আজকে আমরা করব রুলস নাম্বার 4, সেটা হচ্ছে বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। ঠিক আছে? এবার দেখো নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কি। নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে, আগে আমরা করেছি পার্টিসিপল, মনে আছে? পার্টিসিপল কি করেছি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তাই তো? এই নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে কখন করব? যখন দুটো ঘটনা, দুটো বাক্য আমরা পাবো, সেই বাক্যের মধ্যে ঘটনা যে ক্রিয়া থাকবে তার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলো আলাদা হতে হবে। বুঝা গেল? যেমন ধরো দুটো সাবজেক্ট যদি সেম হয়, কাজটা যদি একই ব্যক্তিতে করে, তাহলে আমরা পার্টিসিপল ব্যবহার করব। এটা শিখেছি। যেমন ধরো একটা বাক্য বলি, আই এট রাইস। একটা বাক্য, আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে? এই যে একটা বাক্য আর এই একটা বাক্য, দুটো বাক্য, এই দুটো বাক্যকে, এই দুটো বাক্যে দুটো ভার্ব আছে, একটা এট আর একটা ওয়েন্ট। একটা এট, একটা ওয়েন্ট। শুরু হয়ে গেল? একটা এট আর একটা ওয়েন্ট, তাই তো? দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব, তাই তো? এবার এই দুটোকে যখন জয়েন করেছি আমরা, দুটো ফাইনাইট ভার্বের মধ্যে আমরা ঘটনাক্রম অনুযায়ী বা ঘটার সময় অনুযায়ী আমরা একটাকে ফাইনাইট করেছি আর একটাকে নন ফাইনাইট করেছি, তাই তো? এক্ষেত্রে আমরা কি দেখেছি কি, এই যে বাক্যটা, এই বাক্যের সাবজেক্ট কে? আই। এই বাক্যের সাবজেক্ট কে? আই, তাই তো? আই। তাহলে দুটো বাক্যের সাবজেক্টই কিন্তু আই। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? পার্টিসিপল, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে। আই এট রাইস, আমি ভাত খেলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেলাম। তাহলে কোন ঘটনাটা আগে? তাহলে ভাত খেয়ে স্কুলে গেলাম, স্কুল গিয়ে ভাত খেলাম হবে না? তাহলে ভাত খেয়ে স্কুল গেলাম, তার মানে এই খেয়েটাকে আপনাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়েছিল। এবং তখন আমরা কি করেছিলাম? ইটিং রাইস, ইটিং রাইস, ভাত খেয়ে, তাই তো? আই ওয়েন্ট টু স্কুল, এটা করেছিলাম। অর্থাৎ দুটো বাক্যের সাবজেক্ট একই, কিন্তু এইটাও তাই। এটা হচ্ছে তোমার ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, এটার ফর্মুলাও হচ্ছে পার্টিসিপল উইথ এ সাবজেক্ট। আর এটার ফর্মুলা হচ্ছে হয় বিইং ব্যবহার হবে, না হ্যাভিং ব্যবহার হবে, সঙ্গে কি ব্যবহার হবে? V3, ভার্বের থার্ড ফর্ম। তার মানে কিসের সঙ্গে মিলছে? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে কি করেছো তোমরা? পারফেক্ট পার্টিসিপলে কি করেছো? হ্যাভিং প্লাস V3। এখানেও হ্যাভিং প্লাস V3 হবে, কিন্তু ওটা পারফেক্ট পার্টিসিপল আর এটা হচ্ছে
নমিনেটিভ অ্যাবসলিউট। সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করব। এটা এটা নমিনেটিভ অ্যাবসলিউট আমরা ব্যবহার করব, তাই তো? এবার দেখো এই তাহলে ফর্মুলা কি? বিইং অথবা হ্যাভিং প্লাস V3, ঠিক আছে? এবার একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো দ্য পুলিশ অ্যারাইভড, ভার্ব কোনটা এখানটায়? দ্য পুলিশ অ্যারাইভড, ভার্ব কোনটা? অ্যারাইভড, পৌঁছালো, তাই তো? এটা একটা বাক্য, তাহলে অ্যারাইভড একটা ফাইনাইট ভার্ব, তাই তো? দ্বিতীয় বাক্য কি? দ্য মব ডিসপার্সড, জনতা মানে লোকজন, পিপল, হ্যাঁ, ডিসপার্স মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল, ডিসপার্স মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, তাহলে এটাও একটা ভার্ব, তাই তো? তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই সিম্পল বাক্যটা তো একটা ফাইনাইট ভার্ব আছে, আবার এই বাক্যটা তো একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে দুটোই সিম্পল সেন্টেন্স। আবার জয়েনিং করতে বলেছে তোমাকে, দেখা গেল সিম্পল সেন্টেন্সেই জয়েনিং করতে বলেছে, তাহলে দুটো ভার্বকে রাখলে চলবে না, তাহলে একটাকে আমাকে নন ফাইনাইট করতে হবে। এই ক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে একটাকে নন ফাইনাইট করে দেবো। এবার কেন আমি এটাতে পার্টিসিপেট করবো না? দেখো দ্য পুলিশ অ্যারাইভড, পুলিশ পৌঁছালো, সাবজেক্টকে দ্য পুলিশ। দ্য মব ডিসপার্সড, এখানে সাবজেক্টকে জনতা, লোকজন, মানুষ, জনগণ পালিয়ে গেল, তাই তো? তাহলে দুটো ঘটনার সাবজেক্ট আলাদা। যখন আমরা আলাদা সাবজেক্ট পাবো তখন ভুল করেও পার্টিসিপল ব্যবহার করব না। তখন যদি করি অ্যারাইভিং দ্য পুলিশ দ্য মব ডিসপার্সড, হবে না, কোনো অর্থ আসছে না। ভাত খেয়ে স্কুল গেলাম, ওটার মতন হয়ে যাচ্ছে, মানেটা দাঁড়াচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? তখন আমাকে করতে হবে পুলিশ পৌঁছালে জনতা পালিয়ে গেল বা ডিসপার্সড। তাহলে ঘটনা কোনটা? অ্যারাইভড আগে, পৌঁছালো, তারপরে ডিসপার্সড হলো। তাহলে এই যে তুমি ফাইনাইট ভার্ব দেখছো, এই ফাইনাইট ভার্বটাকে তুমি কি করবে? নন ফাইনাইট করবে বাই ইউজিং, কি করবে? কোনটা ইউজ করবে তখন? তখন ইউজ করবে নমিনেটিভ অ্যাবসলিউট। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো কিভাবে গঠনটা করতে হয়। এখানে বলা হয়েছে, দেখো পার্টিসিপল উইথ এ সাবজেক্ট, অর্থাৎ এটাকে পার্টিসিপল বলা যেতে পারে উইথ এ সাবজেক্ট, সাবজেক্ট সঙ্গে নিয়ে, অর্থাৎ এ কি হবে? হ্যাঁ, দ্য পুলিশ বলো, দ্য পুলিশ সাবজেক্ট থাকবে, এই যে বলেছে উইথ এ সাবজেক্ট, দ্য পুলিশ, তারপরে কি? হ্যাভিং arrived, তাই তো? দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য মব, সরি এটা ছোট হাতের হবে, দ্য মব ডিসপার্সড। দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য মব ডিসপার্সড, অর্থাৎ সাবজেক্ট বসলো এবং হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাই এটা পার্টিসিপল বলা যেতে পারে, এবং হ্যাভিং এর সঙ্গে কি যুক্ত হলো? V3 যুক্ত হলো, ঠিক আছে? অর্থাৎ পুলিশ পৌঁছালে দ্য মব, ডি হয়ে গেছে রে, কার রোগ ধরলো এটা? মব। একটা স্টুডেন্ট আছে শুধু বি আর ডি এর মধ্যে মব করে, ওকে ওই আরও স্টুডেন্ট আছে, আমার অন্য একটা ইয়েতে আছে। হ্যালো, ঠিক আছে। নেক্সট দেখো, এবার তোমরা বলবে, আমি শুনবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে বিষয়টা? তাহলে এটা কি বলছে? এই জিনিসটার কি নাম? নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট ফর্মুলা কি? হ্যাভিং প্লাস V3 বা বিইং প্লাস V3, ঠিক আছে? দুটো সাবজেক্ট বলবো, দুটো সাবজেক্ট যখন আলাদা, যখন কোথায় বিইং হবে তাই তো বলবো, দুটো সাবজেক্ট যদি আলাদা হয় তখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করব। নেক্সট বলো, তোমরা উত্তর বলবে, ঠিক আছে? দ্য ক্যাস্টেল ওয়াজ ওয়েল গার্ডেড, অর্থাৎ দুর্গটা, ক্যাস্টেল মানে কি? দুর্গ, ওয়াজ ওয়েল গার্ডেড, অর্থাৎ ক্যাস্টেলটা ভালোভাবে ঘেরা রয়েছে, গার্ড মানে ঘেরা।
তারপরে বলছে দ্য এনিমি কুড নট এন্টার ইট, কিন্তু এনিমি এতে পৌঁছাতে পারলো না। তাহলে কেন পৌঁছাতে পারলো না? কারণ হচ্ছে যে ক্যাস্টেলটা ভালোভাবে ঘেরার জন্য এটাতে কি বলে ডাকাত নাকি এনিমি শত্রু পৌঁছাতে পারলো না বা প্রবেশ করতে পারলো না। বলো কি হবে? এটা করো। চেষ্টা করো। দ্য ক্যাস্টেল সাবজেক্ট একটা সাবজেক্ট, আর এখানে দ্য এনিমি একটা সাবজেক্ট। এখানে ওয়াজ ওয়েল গার্ডেড, এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ প্যাসিভ প্যাসিভ আছে তো কিস আছে এটা? ওয়াজ প্লাস ভি3 কি প্যাসিভ তো, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ওয়াজ প্লাস ভি3 পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। আর এখানে কি আছে? কুড নট এন্টার, এন্টারটা একটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? ক্যাস্টেল ওয়াজ ওয়েল গার্ডেড, অর্থাৎ দুর্গটা ভালোভাবে গার্ডেড হওয়ায় এনিমিরা মানে শত্রুরা প্রবেশ করতে পারলো না। এই যে হওয়ায়, আর যেহেতু এখানে প্যাসিভ আছে, এখানে একটা বলে দিই কি হবে, যখন প্যাসিভ থাকবে তখন হ্যাভিং এ থাকবেই, যেহেতু এটা অ্যাক্টিভের ফর্মুলা। এবার প্যাসিভ ফর্মুলা কি? হ্যাভিং বিন প্লাস ভি3 বলো। এটা কোন কিসে আছে? প্যাসিভে আছে। তাহলে কি লিখবো? সাবজেক্ট আগে লিখবো তো নাকি? দ্য ক্যাস্টেল সাবজেক্ট, দ্য ক্যাস্টেল হ্যাভিং বিন, বলো কি হবে? হ্যাভিং বিন হ্যাভিং বিন ভি3, তাহলে তো ওয়েল গার্ডেড, হ্যাভিং বিন ওয়েল গার্ডেড হলো কমা, আবার দ্বিতীয় সাবজেক্ট বাক্যটা যাব, দা এনিমি কুড নট, যা আছে তাই, খুব সোজা, কুড নট এন্টার ইট। The castle having been well guarded, ক্যাস্টেলটা ওয়েল গার্ডেড হওয়ায় the enemy could not enter it, এনিমি এটাতে প্রবেশ করতে পারলো না। বোঝা গেল? তাহলে অ্যাক্টিভ হ্যাভিং প্লাস ভি3, প্যাসিভ হ্যাভিং বিন প্লাস ভি3। ওকে, নেক্সট দ্য কমিশনার অ্যারাইভড, এটা তোমরা নিজেই বলছো। দ্য কমিশনার সাবজেক্ট, অ্যারাইভড ভার্ব। দ্য কনস্টেবল স্টুড আপ, কনস্টেবল দাঁড়িয়ে পড়লো, কনস্টেবল সাবজেক্ট, স্টুড আপ ভার্ব, তাই তো? তাহলে আমি কোনটাকে নমিনেটিভ সাবজেক্ট করব? ঘটনা কোনটা? অ্যারাইভড। তাহলে এটা কি করব? দা, বলো, কমিশনার হ্যাভিং arrived, comma, the constable stood up, হলো। নেক্সট আরেকটা এক্সাম্পল, দ্য সান সাবজেক্ট রোজ, রাইজ থেকে রোজ, উঠলো, সূর্য উঠলো। দ্য ফগ সাবজেক্ট, কুয়াশা, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। এটা ভার্ব, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট আলাদা। ঘটনা কোনটা আগে? সূর্য উঠলো, সূর্য ওঠাটা। তাহলে জয়েনিং করবে কি করে? সিম্পলে বলো, রিজন রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, কমা, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। নেক্সট, ঠিক আছে? এবার দেখো নেক্সট পরের বাক্যটা দেখো, দেখেন আছে ওটা আমাদের বই থেকে লিখেছিল। দ্য ওয়ার সিজড, যুদ্ধ, দ্য ওয়ার মানে কি? যুদ্ধ, সিজড মানে স্টপ, থেমে গেল, সিজড মানে থেমে যাওয়া, স্টপ। দ্য ওয়ার সিজড
যুদ্ধ থেমে গেল। এটা সাবজেক্ট, এটা ভার্ব। হ্যাঁ আচ্ছা, সোলজার্স সৈন্যরা কেম ব্যাক হোম, তাহলে সৈন্যরা ফিরে এলো বাড়িতে। এই কেম ব্যাকটা হচ্ছে ভার্ব, আর এখানে সাবজেক্ট হচ্ছে সোলজার্স। তার মানে যুদ্ধ থামলে সৈন্যরা বাড়ি ফিরে এলো, তাই তো? বলো কি হবে এখানটায়? the word having is comma তারপর না স্যার, ওয়াজ মানে কি, মানে এটা প্যাসিভে আছে স্যার। ও having হ্যাঁ এটা প্যাসিভে আছে, ঠিক ঠিক। তাই হ্যাভিং বিন passive এই কোথায় ওয়াজ প্যাসিভ আছে? দা ওয়ার আছে, ওয়াজ না, এটা ওয়ার। তাই তো বলছি স্যার, the word having is comma soul বাস, is স্টপ come back স্টপ to স্টপ having. স্টপ স্টপ স্টপ, থ্যাংক ইউ, স্টপ। দ্য ওয়ার সিজড, তাই তো? যুদ্ধ থেমে গেল। দ্য সোলজার কেম ব্যাক হোম, ঠিক আছে? তাহলে এখানে দেখো, যদি আমরা করি এখানটায় যুদ্ধ থেমে যাওয়াই, ঠিক আছে, আর যুদ্ধ থামলে ওটা আলাদা। যুদ্ধ থেমে যাওয়ায়, তাহলে দ্য ওয়ার বিং সিজড, যুদ্ধ থেমে যাওয়ায় সোলজার্স কেম ব্যাক বিং